আলমগীর, ইউসুফ, আরমান এগুলো হলো কোন এগুলোর ফাঁসি চাই, এগুলোর বিচার চাই। চট্টগ্রামের রাউজানত মেডি হাডারে কেন্দ্র করিয়ে দ্বন্দ্বের জের ধরে দুর্বৃত্তর গুলিত নিহত মোহাম্মদ কাউসারুজ্জামান বাবলু নামের এক যুবক খুন হইয়ে এই ঘটনাত মরদেহ লইরে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে রাখে গ্রামবাসী। আমার ভাই ভুতুরে পিডুল লাইটে গাই গুলি গরি দিয়ে রে বা। পরে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিহত শিশু 2 কন্যার ভরণ পোষণ এবং খুনি অকুলরে 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে প্রায় 2 ঘন্টা পর অবরোধ সারি দেয় গ্রামবাসী। আজ এপ্রিল 25 তারিখ শনিবার বেলা 2:30 বিয়াল 4:30 পর্যন্ত রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ড চৌধুরী মার্কেট এলাকা চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের এক পাশে মরদেহবাহী অ্যাম্বুলেন্স এবং মরদেহ বহনকারী খাটিয়া আড়ারি ভাবে রাহিয়ে এবং দুই পাশে টায়ারত ওইন জ্বালাইরে টুল টেবিল গাছর গুড়ি দিয়ে সড়কত প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং সড়কুয়ার অবস্থান লয় গ্রামের কয়েকশো নারী পুরুষ। আর ভাই হতর বিচার চাই, আরো বাবলুর বিচার চাই, আর কোনের বদলে কোন চাই। আর দেশত মধ্যে এই সমস্ত ঘটনা এগিন যেগিন আর এগিন প্রতিনিয়ত তাহের তো আর হন মারবুক যাতে হাইলেন ওয়ান সুষ্ঠ ইয়ান হলে আর সুষ্ঠ বিচার চাই। যে সন্ত্রাসী যেভাবে আর মারি আর বিচার চাই, সুস্থ বিচার চাই, ফাঁসি চাই। ওর দুধুর বাচ্চা ওর ড্রাইভার করলে ওর দুধুর বাচ্চা আরো পড়াইব। অবরোধের ঘণ্টাখানেক পর ঘটনাস্থলত মাঝে পুলিশ আইয়ে পরে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং পৌর প্রশাসক অংচিং মার্মা, থানার অফিসার ইনচার্জ সাজিদুল ইসলাম পলাশ এবং স্থানীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন চৌধুরীর প্রতিনিধি হিসেবে উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবির সুলতান হাজল ঘটনাস্থলত উপস্থিত হয়ে নিহতর স্বজন এবং গ্রামবাসী অকুলের দাবির প্রেক্ষিতে আগামী 24 ঘন্টার মধ্যে খুনি অকুলের গ্রেফতার এবং তার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেবার আশ্বাস দিলে গ্রামবাসী অকল অবরোধ তুলি লয়। আশা করি পুলিশ যথেষ্ট আন্তরিক, তারা অভিযান করবে এবং আমাদের এমপি স্যার এবং আমাদের জেলা ম্যাজিস্ট্রেট থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসপি মহোদয় আমাদের জানিয়েছেন যে তারা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকল ব্যবস্থা, এই আসামিকে গ্রেফতারের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ে আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হব। আপনারা জানেন গত রাত্রে একটি অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তার ধারাবাহিকতায় বিচার প্রার্থী যারা ওনাদের স্বজনরা রাস্তা অবরোধ করেছিল, আমাদের এসিডেন্ট মহোদয় সহ আমাদের পুলিশ স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে আমরা রাস্তাটি খুলে দিই। মাননীয় পুলিশ সুপার চট্টগ্রাম মহোদয়ের নির্দেশনা সহ আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আসামি তাদের গ্রেপ্তার সক্ষম সেই চেষ্টা অব্যাহত আছে এবং আমাদের একাধিক টিম এই মাঠে কাজ করতেছে আর প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা যায়। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কোনো পুলিশই সেখানে যায়নি বা ঘটনাস্থলে যায়নি। না, আপনারা একটা বোধহয় সঠিক বলেন। ওনারা যেহেতু চট্টগ্রাম ছিল, আমি ছুটিতে ছিলাম, আপনারা জানেন একটু আগে আমি আসছি, ছুটি ফেলে দিয়ে চলে আসছি। একাধিক টিম আমাদের ঘটনাস্থল, র্যাব এবং আমাদের ডিবি, আমাদের থানা পুলিশ একাধিকবার পরিদর্শন করেছে এবং বিভিন্ন জায়গায় সম্ভাব্য যেখানে যারা থাকার কথা আসামিদের অবস্থান নির্ণয়ের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আমরা গ্রেপ্তারের চেষ্টা এখন একাধিক মাঠে কাজ করতেছি। এই সময় নিহতর মামাতো ভাই ফলিন এবং স্থানীয় অকল জানায়, একের পর এক বহু ঘটনা করা যায় নম্বর আর মানুষ শান্তিতে বসবাস করতে হয়, কিন্তু প্রশাসনের কাছে জোর দাবি একদিন ধরে কি অপরাধী আমরা গ্রেফতার করে শাস্তি জানাই হোক। হুমকি হুমকি দেয় একসেল তো মারি ফেলে বাকি লোক যারা কেউ চাই প্রশাসন আইন আশ্রয় লই তোলে হর দিকে আর জান্নাসর হুমকি দেয়, পান্নাসর হুমকি দেয় আর বাড়ি ছাড়া করে ফেলে। আরে তারা আছে আদি আর রাখি না হই না পারে জনগণ বিচারা করছে আদি রাতি আর রাখি না হই না পারে এই করছে আর মাইরে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় এর পূর্বে এপ্রিল 25 তারিখ ভোর আনুমানিক 3টার সময় ঘরত ফিরিবের ফতত রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের পূর্ব আইলিখিল এলাকার আলী আহমেদ প্রকাশ ননাইয়ের টিলাত উগ্র মেডির খনন যন্ত্র ডাহত দি বাবলু গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তারে ফৈলাদ দি গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতাল লয় এবং এড়ে তার অবস্থার অবনতি হইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত স্থানান্তর করা হইলে ভোর 5টার সময় চিকিৎসক তারে মৃত ঘোষণা করে। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ময়নাতদন্ত শেষে তার মরদেহ ঘরত লই আইবার সময় নিজ এলাকাত ফিরিলে মরদেহ লইরে সড়ক অবরোধ করে গ্রামবাসী। নিহত বাবলু একই ওয়ার্ডের ঢালার মুখ এলাকার বাসিন্দা আবুল কালাম সওদাগরের ফোয়া। হালিয়ে দুপুর 3টার সময় আমি আনমাই ঘরে লইরে ইয়াদ গেলাম, হাটাজারি হসপিটালত ভর্তি হইলাম। এন্ডে তুন আর লই লাতি হতই মানে সকালে আজি আনমাই ঘরে চাইতে যাইব
তো সকালে তার মধ্যে আমি লাইতে 4টা বাজা রাত দেওয়ারে কল করে হয়ে দেখি মানে বাইরে তো গুলি রাখি হন্ডে সিটাং মেডিকেল নিয়ে গই তাই গিয়ে এন্ডে কিন্তু যাওয়ার পরে আমি দেখিলাম দেখে টানলই মানে বে আনলে হতাল পাত্তা নহল অজ্ঞান অবস্থাত আছিল হইল ডাক্তার হইল দেখি অজ্ঞান আছে আই আর হাজবেন্ড অসুস্থ বিচার চাই আর উগো মাইয়ে আছে আর উগো চুড়ো মাইয়ে এবার জিম মোহনে লবু আর মাই ভাই বেদে কারণ ভবিষ্যৎ পড়িতে কি আর মেয়ে ভাই কিছু না বুঝে দে বাপ নাই বাপ আছে আর মেয়ে ভাই কিছু না বুঝে আর মেয়ে ভাই জিম মোহনে লবু আর মেয়ে ভাই মনে চাইব আর যে মেরে মাঝি দন্দে আমার বাড়ি। উল্লেখ্য যে গত ফেব্রুয়ারি 25 তারিখ পূর্ব গুজরাট মুজিবুর রহমান ভান্ডারী নামের এক যুবদল নেতা খুনুবের পর রাউজানত মেজি ইয়ান দ্বিতীয় হত্যাকাণ্ড। সি প্লাস টিভি, চট্টগ্রাম।